অধিকৃত কাশ্মীরকে ভারত তার নিজস্ব টিভি চ্যানেলগুলিকে সামরিক অভিযান কভার করা থেকে নিষিদ্ধ করেছে, যা ইঙ্গিত করে যে এটি পাহালগাম হামলার মতো ঘটনার পরে কাশ্মীরি বাড়িঘর ধ্বংস করার মতো বিষয়গুলি আড়াল করার জন্য করা হচ্ছে। এই সেন্সরশিপ সীমান্তের বাইরেও প্রসারিত। ভারত ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে যেগুলি তাদের নাটকের জন্য ভারতে জনপ্রিয়। ভারতে এই চ্যানেলগুলি অ্যাক্সেস করার চেষ্টা করলে সরকারি আদেশের কারণে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত কি কন্টেন্ট উপলব্ধ নয় কি বার্তা আসে। ভারত এমনকি তার নিজস্ব সীমান্তের মধ্যে বিবিসি অফিসেও তল্লাশি চালিয়েছে। এটিকে সংবাদপত্রের স্বাধীনতার উপর মোদির সর্বশেষ হামলা হিসেবে দেখানো হয়েছে। প্রেস সেন্সরশিপ নতুন কিছু নয়। ২০১৬ সাল থেকে ভারত অন্তত ৭০ কাশ্মীরি সংবাদপত্রকে প্রকাশনা বন্ধ করতে বাধ্য করেছে। এই পদক্ষেপের কারণে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২৫ সালের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ১৮০টি দেশের মধ্যে ভারত অনেক নিচে ১৫১ স্থান পেয়েছে, যা রুয়ান্ডা, সোমালিয়া এবং কলম্বিয়ার মতো দেশের চেয়েও নিচে। কাশ্মীরি সাংবাদিকদের অবিচারমূলক আইনের অধীনে বিচার ছাড়াই জেলে পাঠানো হয়েছে। ভিডিওটি পাহালগাম হামলার পরের সাম্প্রতিক ঘটনাগুলিকে কাশ্মীরিদের শিকার, মারধর এবং কখনও কখনও আদালত বা বিচার ছাড়াই হত্যা করার সাথে যুক্ত করে দেখায়, যা একটি বুলেট এবং নীরবতা ঘির মাধ্যমে ঘটে। এতে বলা হয়েছে যে ১৯৯১ সাল থেকে প্রায় ১ লক্ষ কাশ্মীরি স্বাধীনতার জন্য মারা গেছেন। গত ৫ বছরে ভারত ৫ বারের বেশি ইন্টারনেট বন্ধ করেছে, যার মধ্যে ২০১৯ সালে কাশ্মীরে ১৪৫ দিনেরও বেশি সময় ধরে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ ছিল, যা প্রায় ১ কোটি কাশ্মীরিকে নীরব করে দিয়েছিল। সেই সময়ে সেখানে কোনো ফোন পরিষেবা, ইন্টারনেট, মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা কণ্ঠ ছিল না।